ওদের কাছে যখন মুসলমানদের ধর্মটা স্পষ্ট সত্য বলে প্রমাণিত হয়ে যায়, তখন তারা চেষ্টা করতে থাকে মুসলমানকে কাফের কিভাবে বানানো যায়। তাই আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি যে ওরা জোর করে শ্রীরাম বলিয়ে নিচ্ছে। তারা যখন বুঝতে পেরেছে ইসলাম একমাত্র সত্য ধর্ম, তখন তারা জোরপূর্বক মুসলমানকে কাফের বানানোর চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলেছেন ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ওরকে ছাড় দাও, ছাড় দাও, আল্লাহর হুকুম আসা পর্যন্ত ধৈর্য ধারণ কর। তারপরে মুরাকু ইনদাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অগণিত কাফেরদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, হে ঈমানদারগণ, তোমাদের মাঝ থেকে, তোমাদের মধ্য থেকে তোমরা বন্ধু গ্রহণ করো, তোমাদের বাইরে কাউকে বন্ধুরূপে গ্রহণ করি না। তোমাদের বাইরে কাউকে উপদেষ্টা হিসাবে গ্রহণ করো না, পরামর্শদাতা হিসাবে নিও না, সাহায্যকারী হিসাবে নিও না। তোমাদের সুযোগ পাইলে তোমাদের ক্ষতি করে বসবা। তোমাদের অকল্যাণ ছাড়া কখনো কল্যাণ তোমাদেরকে দিবে না। ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তোমরা ভালো করে দেখিও তারা প্রাণ চেষ্টা করে তোমাদের দুঃখ কষ্ট কিভাবে বেড়ে যায়। ওদের মুখ দিয়ে যা স্পষ্ট হয় তা দিয়ে তোমরা বুঝতে পারবে। ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর অন্তরে যেটা তারা গোপন রেখেছে এটা আরো ভয়ঙ্কর। তাদের অন্তরে যেটা গোপন রেখে দিয়েছে তারা, এটা আরো ভয়ঙ্কর। তারা মুখে আপনাদের আমাদের সাথে বলবে আমি তোমাদের বন্ধু, তোমাদের পাশে আছি, কিন্তু অন্তর তাদের অনেক ভয়ঙ্কর। قد بينا لكم الآيات إن كنتم تعلمون تعقلون, আমি তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন পাঠিয়েছি যদি তোমরা এটা বুঝো। হা আনতুমা উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, হায় আফসোস তোমাদের কি হলো, তোমরা তাদেরকে ভালোবাসো অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, আর তোমরা কোরআন কমপ্লিট কোরআনকে তোমরা মানো, বিশ্বাস করো। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, যখন তোমাদের সঙ্গে তারা সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ আদু আলাইকুমুল আনামিনা মিনাল গায়দ, আর যখন তোমাদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা ক্রোধে আঙ্গুলগুলো এভাবে কাটে আর আফসোস করে মুসলমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেমন। ভারত প্রতিবেশী দেশ জরিপ করে দেখতেছে যে মুসলমান আজ থেকে 20 বছর 50 বছর আগে কি পরিমাণ ছিল ভারতে, আর যেভাবে তারা বাড়তেছে, আর সামনে 50 বছর গেলে মুসলমান আর হিন্দু বরাবর। এই জন্য তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কুল মুতু বিগাইদিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তোমরা তোমাদের ক্রোধে তোমরা মরে যাও। বেশি যখন ক্রোধ হয় সহ্য করতে পারে না, তখন ক্রোধে ছটপট করে, মানে তার এটা মৃত্যুর মতো অবস্থা। তাই বলছে তোমরা মরে যাও। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তঃকরণের মালিক, জানেন উনি। ইন তামসাসকুম হাসানা তাসুহুম, যদি কল্যাণ তোমাদের স্পর্শ করে তাদেরকে খারাপ লাগে। চীনের সাথে চুক্তি করলে তাদেরকে খারাপ লাগে, আর ওদের সাথে চুক্তি করলে গাদ্দারি করে। ইন তামসাসকুম হাসানা তাসুহুম, যদি তোমাদেরকে কল্যাণকর কোনো কিছু স্পর্শ করে তাহলে তাদেরকে খারাপ লাগে। ওয়াইন তুসিবকুম সাইয়্যা ইয়াফরাহু বিহা, আর যদি কোনো অকল্যাণ স্পর্শ করে তোমাদের তাহলে তারা আনন্দিত হয়। আমরা ডুবে যাচ্ছি, মিলিটারি ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাথায় করে কাঁধে করে করে মানুষকে বাঁচাচ্ছে, সাধারণ মানুষ জনগণও বাঁচাচ্ছে, আর ওইদিকে আমাদের
দাদারা টিভি চ্যানেলে মস্কারা করছে, ঠাট্টা করছে, হাসছে, তামাশা করছে। এরা এত খারাপ, এদের অন্তরে এত খারাপ, বিদ্বেষ হিংসা ঢুকে আছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে কোথাও কোনো জায়গাতে হামলা হয়নি। কোনো নেতার বাড়িতে হামলা হয়েছে, ওটা রাজনৈতিক কারণে হামলা হয়েছে। একজন হিন্দুর বাড়ি হামলা হলে পারে, হাজারজন মুসলমানের বাড়িতে হামলা হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। কিন্তু হাজার জনের একজনের বাড়িতে যদি রাজনৈতিক কারণে কোনো কোথাও হামলা হয়েছে, তাহলে পারে তারা এটা অপপ্রচার করেছে, এটা ধর্মীয় উস্কানিমূলক তারা প্রচার করেছে। এমনকি বানোয়াট তৈরি করে তারা অপপ্রচার চালিয়ে গেছে বিশ্ববাসীর কাছে, বাংলাদেশকে ছোট করার জন্য, কালাকার করার জন্য।